আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেকোনো ধরনের বিল্ডিং কনস্ট্রাকশন অথবা বাড়ি নির্মাণ করার পূর্বে বাড়ির মালিকগণ সাধারণত যে ভুল ত্রুটিগুলো করে থাকেন অথবা আমরা ইঞ্জিনিয়াররা গ্রামে কাজ করতে গিয়ে যে ধরনের সমস্যার সম্মুখীন হই, যে কোনো উদ্ভট সমস্যার সম্মুখীন হয়, এই বিষয় সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলতে চাই। অধিকাংশ ক্ষেত্রে বাড়ির মালিকগণ স্থানীয় মিস্ত্রি এবং কন্ট্রাক্টরের কথা শুনে কোনো ধরনের ড্রয়িং ডিজাইনের তোয়াক্কা না করে আপনারা আপনার স্বপ্নের বাড়িটির কাজ শুরু করে দেন। তো আপনার বাড়ির কাজটি চলতে থাকে ধীরে ধীরে। একটা সময় আপনি বুঝতে পারেন যে আপনার আশানুরূপ ফল আপনি পাচ্ছেন না। আপনার স্বপ্নের বাড়িটি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। তখন আপনি একজন ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হন। ইঞ্জিনিয়ারের পরামর্শ আপনার প্রয়োজন হয়। আপনি মনে করেন যে আপনার একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ আপনার প্রয়োজন। আসলে ততক্ষণ একজন ইঞ্জিনিয়ার কিছু করার থাকে না। কারণ আপনার যে ক্ষতি অলরেডি আপনি করে ফেলছেন ওই মিস্ত্রি কন্ট্রাক্টরের ফাঁদে ফেলে। ফাঁদে পড়ে আপনি অলরেডি করে ফেলছেন। ওই মিস্ত্রি কন্ট্রাক্টর আপনাকে ফাঁদে ফেলে দিছে অলরেডি। কিছু করার থাকে না। সো এইজন্য আপনি যখন বাড়ির কাজ ধরবেন, বাড়ি তো মানুষ সারা জীবন একবারই করে থাকে। বাড়ি তো কোনো আসলে মানে কোনো ওইরকম তেমন কোনো প্রোডাক্ট না যেটা আপনি আজকে করলেন বা চেঞ্জ করবেন ২ মাস পরে, বা আপনি সামনের বছর আরেকবার করবেন, এরকম কিছু না। সো আপনার সারা জীবনের কষ্টে অর্জিত টাকা দিয়ে আপনি একবার বাড়ি করবেন সারা জীবনে, স্বপ্নের বাড়ি আপনার। তো এটা করার পূর্বে অবশ্যই আপনি একজন দক্ষ আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনি কাজ শুরু করবেন। যখন আপনি একজন দক্ষ আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন, আপনি কী কী সুফল পাবেন? প্রথমত, একজন দক্ষ আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার আপনাকে বাড়ি নির্মাণ করার পূর্বে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, একটি নকশা, ভালো মানের নকশার ড্রয়িং ডিজাইন যেটাই বলি, আপনাদেরকে প্রোভাইড করবে। এই নকশার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার বাড়িটি কত স্কোয়ার ফিট হচ্ছে, বা সকল কিছু আপনি এখানে সুস্পষ্টভাবে সুনিপুণভাবে থাকবে। আপনি বিস্তারিতভাবে সব কিছু জানতে পারতেছেন। একজন দক্ষ ইঞ্জিনিয়ার আপনাকে এই আপনার প্রজেক্ট, আপনার স্বপ্নের বাড়ি নির্মাণের জন্য যে মালামাল আপনি ব্যবহার করবেন তার গুণগত মান সম্পর্কে আপনাকে সঠিকভাবে ধারণা দেবে। আপনাকে অবহিত করবে। আপনি জানতে পারলেন কি মালামাল আপনি ব্যবহার করবেন, কোথায় থেকে নিয়ে আসবেন, সেটা কতটুকু লাগবে, সঠিক একটি ধারণা আপনি পাবেন। এখন আপনি বাড়ি করার জন্য ড্রয়িং করলেন, মালামাল নিলেন, সবই করলেন। যখন এই বাড়িটি আপনি কাউকে দিয়ে বাস্তবায়ন করাবেন, একজন মিস্ত্রি কন্ট্রাক্টরকে আপনার প্রয়োজন। এই মিস্ত্রি কন্ট্রাক্টর কি আসলেই আপনার এই ড্রয়িং ডিজাইন দেখে কি কাজ করতে পারে নাকি পারে না? তার দক্ষতা কতটুকু? তার কাজের অ্যাবিলিটি জেনে আপনি তাকে নিয়োগ করবেন। আর এই পরামর্শটা আপনাকে দিবে একজন দক্ষ ইঞ্জিনিয়ার। আপনি ভালো মানের ড্রয়িং করালেন, গুণগত মানের মালামাল সংগ্রহ করলেন, ভালো মিস্ত্রিও নিয়োগ করলেন। আপনার কাজটুকু হচ্ছে কি না, এই মালামালগুলো সঠিক অনুপাতে ব্যবহৃত হচ্ছে নাকি হচ্ছে না, বা ড্রয়িং দেখে কি কাজটি হচ্ছে নাকি হচ্ছে না, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। এই জন্য আপনাকে কি প্রয়োজন? আপনার একজন দক্ষ ইঞ্জিনিয়ারের সুপারভিশন, তদারকি প্রয়োজন আপনার সাইটে। আসলে এই ক্ষুদ্র ক্ষুদ্র ভুল ত্রুটির কারণে যে কত বড় ক্ষতি হতে পারে সেটা আপনি চিন্তাও করতে পারতেছেন না। সাধারণত ১০-১৫ বছর পর আপনার এই বিষয়গুলি আপনারা উপলব্ধি করতে পারেন। আমরা যারা ইঞ্জিনিয়াররা ড্রয়িং ডিজাইনের মাধ্যমে কাজ সম্পন্ন করে থাকি, তারা এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখে থাকি। এখন আপনি আপনার কাজ শুরু করলেন, এগুলো মানলেন না, বা কোনো ব্যাপারে আপনি কোনো গুরুত্বই দিলেন না, আপনি আপনার ক্ষতি করতেছেন। অধিকাংশ গ্রামে বিভিন্ন ফোন পাই বা বিভিন্ন মাধ্যমে জানতে পারি আপনারা কাজ শুরু করে ফেলছেন, পরবর্তীতে বিভিন্ন সমস্যা হয়। তো এই সমস্যাগুলা আসলে যখন আমাদের কাছে নিয়ে আসা হয়, তখন আমরা আসলে কিছু করতে পারি না, কিছু করার থাকে না তখন।
তখন ওই সান্ত্বনা সূচক যে আপনার কিছু মানে পরামর্শ দিয়ে যেটুকু করার করতে হয় তেমন গুরুত্বপূর্ণ কিছু করার থাকে না। অনেক শিক্ষিত মানুষজন বাড়িতে কাজ করতেছেন, আপনারা আপনাদের এলাকায় কাজ করতেছেন, আপনারা বিভিন্ন জায়গায় যারা দেশের বিভিন্ন জায়গায় আমরা কাজ করে থাকি, আপনারা ড্রয়িং ডিজাইন করাচ্ছেন বাট সঠিকভাবে তদারকি করতেছেন না কাজটাকে হচ্ছে কি না, বা ড্রয়িং ডিজাইন আমাদের কাছ থেকে ইঞ্জিনিয়ার আর্কিটেক্টের কাছ থেকে নেওয়ার পরেই আপনারা ওইটা ওই বাড়িতে রেখে দিচ্ছেন। ওই প্রথমে যেদিন একদিন লেআউট হয় ওই দিনই শেষ, তারপরে আর কোনো কিছু যোগাযোগ আপনারা রাখেন না। সো এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো অবশ্যই বাড়ি নির্মাণ করার পূর্বে মানে যে বাড়ির মালিক ওনাদেরকে মাথায় রাখতে হবে। বাড়ির মালিক, ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টরের যে সমন্বয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি বাড়িতে থাকবেন, বাড়ির মালিক আপনি, আপনার টাকা দিয়ে আপনি বাড়ি করতেছেন। একজন ইঞ্জিনিয়ার আপনার বাড়িতে থাকবে না, ওই কন্ট্রাক্টর আপনার বাড়িতে থাকবে না। ওনারা কাজ শেষ করে চলে যাবে, আপনি ওনাদেরকে টাকা দিয়ে নিয়োগ করছেন, কিন্তু সব কিছু সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না এটা দেখার দায়িত্ব হচ্ছে বাড়ির মালিককে নিতে হবে। ইঞ্জিনিয়ার আপনাকে পরামর্শ দিবে, ইঞ্জিনিয়ার আপনাকে সাপোর্ট দিবে, বাট সব কিছু ইঞ্জিনিয়ার আপনাকে করে দিতে পারবে না। সো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আপনারা যারা বাড়ির কাজ করবেন অথবা বাড়ির কাজ করার চিন্তাভাবনা করতেছেন, তারা আশা করি আমার এই কথাগুলি খুবই কাজে দেবে আপনাদের, আশা করি কাজে লাগবে। আর আপনারা অবশ্যই বাড়ির কাজ করার ক্ষেত্রে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তারপরে আপনারা কাজ করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।